রুবেল কাকে মেরে গেলেন? একজনকে মেরে গেছেন। প্রথমেই কাশেম তার প্রথম রেড থেকে একটি সুবিধা আদায় করে নিলেন। আসেনি গোল, সত্যি গোলের মতো। এবং হাইনা মামুন একাই কিন্তু ঠেকিয়ে দিলেন কালামানিক। আজকের খেলায় কিন্তু তিনি প্রথম একজনকে সেই গোলকে জামা ভেঙে দিলেন। আসছেন ইমরান, চিপচাপ গরনের 10 নম্বর জার্সি পরিহিত ইমরান ভালো খেলে থাকে। আবার কাশেম, আমাদের মঞ্চের সামনে যারা আছেন অনেক জায়গা, চারপাশে অনেক জায়গা, আপনারা যদি একটু সুযোগ দেন তাহলে আপনাদের কাছে আমরা কাশেম শক্তিশালী খেলোয়াড়। কাশেম 2-4 জন তার কাছে কিছুই না। দেখা যাক প্রতিপক্ষ শক্তিশালী। গোপালটি হাবুদু একাদশ দেশ বরণ্য খেলোয়াড় নিয়ে আস্তে করে একজনকেই আগে জ্বলা হয়ে গেছেন, অর্থাৎ সুযোগ পেয়েছেন মনে হয় নাকি না, একজনকেই আত্মহত্যা করেছেন, একজনই মাঠ থেকে বেরিয়ে গিয়েছেন। জামাল রেড দিতে আসছেন। জামাল প্রস্তুত আলামিন বলছে না, বলতেই কর। আলামিনের ক্ষুদ্র গতির সেই ধরা, আলামিন কিন্তু একেবারে চোখের পলকে খেলোয়াড়টিকে নিজের মাঠে নিজের কোঠে আটকে দিলেন। আসেন আবার ইমরান, চিপচাপ গরনের ইমরান ভালো খেলে থাকে। দেখা যাক আজকে নামের সুবিচার করতে পারে কিনা। প্রথম পার্টির খেলা এগিয়ে সাজের একাদশ, অপরদিকে গোপাল একাদশ। দুজনকে মেরে ইমরান কিন্তু নিজের কাছে ফিরে গেলেন। সাবাস সাবাস, ধনিত মুখরিত ইমরান কিন্তু দুজনকে মেরে গেছেন। রেফারির সিদ্ধান্তকে মেনে নিতে হবে, বিতর্ক করার কোনো সুযোগ নেই। আজকে দক্ষ রেফারি নজরুল ইসলাম তার নির্দেশনা এবং তার কথাটাই কিন্তু আমরা মেনে নেব। কাশেম আগে কোর্টে গিয়ে ব্যাগ ছুঁতে হবে, এটা আমাদের দেশের নিয়ম। ব্যাগ ছুঁয়ে তারপরে মারতে হবে। জলা ইমরান আবার আসছেন।
একেবারে কট বিহাইন্ড পার্টি হয়ে গেল। প্রথম পার্টি 7 একাদশ তাদের দখলে, তাদের ঝুলিতে, তাদের ব্যাগে, অর্থাৎ প্রথম পার্টি তারা আদায় করে নিলেন। অপরদিকে গোপালদ্বীপ তাদের খাতায় 0। প্রথম পার্টি খেলা শেষ হয়ে গেল। প্রথম পার্টি খেলা শেষ হয়ে গেল, দ্বিতীয় পার্টি খেলা শুরু। সময় স্থাপন করার কোনো সুযোগ নেই। যারা চারটি সেই ইগল দারুণ খেলেন। গত ম্যাচে কিন্তু স্ট্রাইকার খেলোয়াড় এই ইগল, একজন খেলোয়াড় পরিবর্তন। গোপালদ্বীপ একজন খেলোয়াড় পরিবর্তন হলো, আসছেন ইগল। দেশ বরেণ্য খেলোয়াড়, দারুণ খেলে থাকেন। দেখা যাক নামের সুবিচার আজকে করতে পারেন কিনা। প্রথম গ্রুপ থেকে তিনি কিন্তু তার নামের সুবিচার করতে পারেননি। একজনকেই মনে হয় সেই কালা পাহাড়, যার নাম কালা মানিক, তিনি কিন্তু এবার আর ইগলকে রাখতে পারেননি। অর্থাৎ ইগল একজনকে মেরে তার শকটে ফিরে গেলেন। নজরুল ভাই, নজরুল ভাই ডাকে। আজকে বালিশ বাদল খেলায় যারা প্রথম দ্বিতীয় হয়েছেন তাদের জন্য কাঙ্ক্ষিত পুরস্কার রয়েছে। আপনারা পুরস্কার না নিয়ে যাবেন না। অর্থাৎ আমাদের আজকে ভাইস চেয়ারম্যান মহিলা মুর্শেদ আক্তার মিনা ম্যাডাম, তিনি তার প্রতীক, কলস প্রতীক, সেই প্রতীকই আজকের প্রথম তৃতীয় পুরস্কার। তা কি সুন্দর, সত্যি একেবারে সম্পূর্ণ ভিন্ন একটা পুরস্কার। আগে দেখেছি ঘোড়া দাবর দিলে এই কলস পুরস্কার দিতে। ঠিক করে কিন্তু একজনকে নিয়ে গেলেন, একদিকেই নিয়ে গেলেন ইগল। সত্যি ইগল, উড়ান্ত ইগল, একেবারে একজনকে ছ মেরে নিয়ে গেলেন নিচের কোঠে। যখন ডুব দেয় সাইডে থাকলে আমাদের আজকের ইসামতি এবং আকিদুল ইউটিউব ফেসবুক পেজ থেকে দেখতে পাবেন সরাসরি আজকের এই খেলা। যারা আপনাদের সুবিধার্থে ঘরে বসে নেট জগতে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আজকের এই খেলা দেখতে পাবেন। চমৎকার, কামরুল কিন্তু প্রতিটা ঢুকে একটি করে একজনকে মেরে নিজের কোঠে ফিরে আসছেন। সুন্দর, দুটি ডুব দিয়েছেন, দুটি ডুব থেকে দুজনকে মেরে তার নিজের কোঠে ফিরে এসেছেন কামরুল। হাইনা মামুন এখন কিন্তু সেরা সবল দিয়েছিলেন, কিন্তু রাখতে পারেননি ওই ইগলকে। ইগলের যে দুরন্তপনা, তিনি মেরে দিয়ে চলে গেছেন তার নিজের কোঠে। অর্থাৎ একজনকে মেরে গেলেন। আবার কামরুল, একজনকে মেরে গেছেন নাকি দুইজনকে, সিদ্ধান্ত আমরা রসুল ভাইয়ের কাছ থেকে নিব। পাউডার না নিয়ে খেললো কি একজনই মেরে গেছেন হয়তো বা একজন, সিদ্ধান্ত আমরা একজনকে মেরে গেছেন। প্লিজ নজরুল ভাই, তিনি সিদ্ধান্ত দিয়েছেন একজনই হবে। হাড্ডাহাড্ডি লড়াই, দুই দলে চারজন খেলোয়াড় রয়েছে। দুলাল, আলামিন এবং তুহিন। ব্যাট ছুতে হবে আগে, তারপরে কাসেমকে মারতে হবে, মনিরকে মারতে হবে, কামরুলকে মারতে হবে এবং আলামিনকে ছ মেরে চলে যেতে হবে। এর নাম ইগল। কাসেম কিন্তু ধরে দিয়ে দেখি করলেন। কাসেম, তুমি আইসে ডুবাইতে তুমি কেন বললে? এক হাতে ধরে দিল ইগলকে। ভেরি ফ্যাক্ট।
সত্যি কাশেম কিন্তু দুগনের জন্য আসছে, বললো কেন? শাস্তি দিতে হবে কাশেমকে। যাই হোক, আমরা খেলা দেখবো, আনন্দ ভাগাভাগি করে নেব, বিতর্কে যাব না। আসছেন ইমরান। ভেবেছিলাম কাশেম ধরবে না, কিন্তু কাশেম কিন্তু ছাড় দেয়নি। মহিলা দর্শক আজকে বালিশ বদল খেলায় এসেছিলেন। একজন একজন, হ্যাঁ, ফাইন সিদ্ধান্ত একজন একজন। একজন একজন সিদ্ধান্ত সিদ্ধান্ত। দয়া করে বিতর্ক তৈরি করার চেষ্টা করবেন না। আমাদের সমস্যা হলে আমরা কিন্তু আকিদুল ইউটিউব চ্যানেল থেকে খেলা আবার জেনে দেখবো। ইসলামতি ওপাশে রয়েছে, বা কি সুন্দর দুই পাশে দুটি চ্যানেলের লোক আমাদের খেলা দেখাচ্ছেন। তিনজন দুজন, মনির, কামরুল, কাশেম। দেখা যাক, তিনজনই কিন্তু দুগুণের খেলা, ধরার কেউ নেই। খেলা হবে আজকে মুক্তিযোদ্ধা মাঠে, যুদ্ধে প্রস্তুত, রাইফেল পিস্তল যা আছে সব নিয়ে প্রস্তুত মুক্তিযোদ্ধা ভবনের পিছনে। দেখা যাক, কাশেম কিন্তু একজনকে ধরে পাক লাগিয়ে দিয়েছে। মনির কি ডুবরে তো সকালই পাবো, আজকে আর রক্ষা নেই। এবার কিন্তু কাশেম, দুজনকে কি করে দেখা যাক। আগে ব্যাগ ছুতে হবে। কাশেম ভাই, আপনি ব্যাগ ছুঁয়ে তারপরে মারেন, বাহুতে শক্তি থাকলে ঠেসে ধরেন। দুজনকে ধরিয়ে দেন, যে ধর যত পারিস, তোদের গায়ে শক্তি আছে। দুই পাচ্ছি হয়ে গেল, 7-2 বেকাল 2-0। খেলা কিন্তু একতরফা হয়ে যাচ্ছে। আমরা খেলা দেখতে চাই আক্রমণ পাল্টা আক্রমণ, এ কিন্তু এক গেমই খেলা হয়ে যাচ্ছে। যাই হোক, খেলায় জয় পরাজয় থাকবেই। দর্শকরা উত্তেজিত হব না, খেলা দেখবো, আনন্দ ভাগাভাগি করে নেব। যত কষ্ট করে একটি টুর্নামেন্ট সাজানো হয়। ইগল, দেখা যাক, ইগল কিন্তু ভালো মাপের খেলোয়াড়। এবার কিন্তু রক্ষা নয় ইগলের কাছে। কালামানিক, কালা পাহাড়, তিনি কিন্তু চান্স পালেন না ইগলের কাছে। একে মেরে চলে গেলেন নিজের কোঠে ইগল। আবার আসেন কামরুল, 1 নম্বর জার্সি পরিহিত কামরুল। একেবারে চিপচাপ ছোট্ট করে খেলোয়াড়টি ভালো খেলে থাকেন। আজকে ধরার কোনো খেলোয়াড় নেই, যার সুবাদে ডুগির খেলোয়াড়রা একজনকে মেরে গেলেন। বাহ, মাতুব্বাড়ি শব্দ চলে না, এটাই বুঝিয়ে দিলেন কামরুল। আবার আসেন ইগল, অবদিকে প্রস্তুত হায়না মামুন। হায়না মামুন কিন্তু প্রস্তুত হয়ে গেছেন। আলামিনও প্রস্তুত, একজনকে আলামিন এবার কিন্তু একেবারেই সামতি নদীতে পাঠিয়ে দিয়েছে আলামিনকে। ইগল কিন্তু ভালো খেলে যাচ্ছেন, শুরু থেকেই একজন একজন করে মেরে নিচের কোঠে ফিরে যাচ্ছে কাশেম এবং কামরুল। রুবেল কোথায় গেছে? রুবেল চমৎকার খেলেছেন গতকাল। রুবেল আজকে কিন্তু একজনকে ধরতে দেখিনি। দাপাদাপি করতে দেন, খেলতে দেন। আজকে যত দর্শক, বেশিরভাগ দর্শকই কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্র, শিক্ষক। না, মারতে পারেননি কামরুল, সাফল্য ফিরে পায়নি। আসছেন ইগল, নড়াইল থেকে এসেছেন ইগল, পরিশ্রমী খেলোয়াড়, দারুণ খেলেন। দেখা যাক কাশেমের কাছে টিকতে পারে কিনা। 2-0 ব্যবধান।
মনির আজকে কিন্তু একটা বুক দিতেও দেখিনি, ধরতেও দেখিনি। একজনকে মেরে এলেন, বাহ কি সুন্দর মাছ থেকেই বল সোমের একটি দাঁত ভেঙে পেয়েছেন। 100 মাথায় যত চুল ছিল ছিঁড়ে উড়ে চলে গেছে এই বলের খাদাতে। কন্টেস্ট খেলা দেখতে চাই, প্রতিপক্ষ কিন্তু দুর্বল নয়। আসেন কাশেম, কি হলো রেজাল্ট কি জানতে চাই, রেজাল্ট জানতে চাই নজরুল ভাই। একজন কি মেরে গেছে, একজনকে মেরে গেছে। ধন্যবাদ আবুল কাশেম, তিনি একজনকে মেরে তার নিজের কোঠে ফিরে গিয়েছেন। আসছেন ইগল, খেলা হচ্ছে ইগল এবং কাশেমের মধ্যে। এপাশে হায়না মামুন, হায়না সবলে, দেখা যাক ইগলের পাখনা কি হয়। এর নাম শুনি হায়না মামুন, এর নাম হায়না মামুন। বাঘে সদিলে কিছু রেখে যায়, কিন্তু হায়নায় সদিলে কিছুই রাখে না সেই মামুন। সদিয়ে দেখালেন, ইগলের ডানা ভেঙে দিলেন। ইগল কিন্তু ছটফট করা ছাড়া উপায় নেই, আত্মহত্যা করলো। আসেন ইমরান, আব্দুল আলিম কাফি ভাই কোথায় আছেন, চলে আসেন, আপনার বড় প্রয়োজন। বুঝে পড়ো। ইমরান ছোট্ট খেলোয়াড়, কামরুলের মতো, কিন্তু খেলে ভালো। বললে মামুনি ধরবে, নজর রেখে ঢুকে যাবে, ঢুকে পড়ো। ঠিক আছে, একজন গেলে রেখে, এই তো কাশেম শেষ, কাশেম কিন্তু শেষ। বলছে না বলছেই নজর রেখেছে মামুনের দিকে। এবার কামরুল, রুবেল কি করে, রুবেল আপনার বাড়ি ছুঁয়ে এসেছে মনে হয় রুবেল আজকে। আসছে কামরুল, ব্যাগ দিচ্ছেন রুবেল। লাগে নাই, লাগে নাই, হ্যাঁ একজন। সিদ্ধান্ত আবার লাগছে লাগছে। আমরা লেফারির সিদ্ধান্ত মেনে নিতে হবে ভাই, কিছু করেন না। একজন মার, মার হলেও মার, না হলে মার, সিদ্ধান্ত সিদ্ধান্ত, একজনই মার। বাইরেন বাইরেন, আসেন ইমরান, একজনের দিক নজর। হায়না মামুন, দেখা যাক, কামরুল পলায় রয়েছে। সেই মামুন কিন্তু একেবারে চলে গেল চন্দনা নদীর ওই পাশে, অর্থাৎ তিনজনের দিকে দুইজনের দিকে খেলা জমে উঠেছে। 3 নম্বর পার্টির খেলা, গোপালজি কিন্তু কিছুটা হলেও কামব্যাক ফিরে এসেছেন।
দুজন লড়াই কিন্তু জমে উঠেছে, দুজন। আমি আমাদের যারা বালিশ বদল খেলায় বিবাহিত রানু বেগম, মোল্লাবাড়ির বউ রানু বেগম, দ্বিতীয় হয়েছেন ঝুপু বেগম শেখবাড়ির বউ রত্না বেগম শেখবাড়ির বউ। আপনারা আপনাদের পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আসেন। শেখবাড়ির বউ, মোল্লাবাড়ির বউ চলে আসেন আজকের পুরস্কার নেওয়ার জন্য। এবং অবিবাহিত বালিশ বদল খেলায় আজকা ইয়াসমিন, অন্য একটা রুচি, কি হলো শেষ 3-0। একেবারে সরি কিন্তু নদীর একেবারে ঘাটে এসে ডুবে গেল। অর্থাৎ এই পার্টি ভেবেছিলাম গোপালটি নেবে, সেটা হলো না ওই কামরুলের কারণে। ভুল সিদ্ধান্ত ছিল। অর্থাৎ 3 জন ছেলে থাকতেও কেন তারা নিজেদের আত্ম বলি দিয়েছেন জানি না। যাই হোক, আপনারা যারা পুরস্কার নেবেন আমি তাদেরকে বিনীত অনুরোধ করছি। এবং মির্জা আবু জাফর ভাই কাউন্সিলর, আপনি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মঞ্চে আসেন। আর যাদের নাম আমি ঘোষণা করছি ইয়াসমিন, রিসি, আচল, 3 জন অবিবাহিত একাদশে চলে আসেন পুরস্কার নেওয়ার জন্য। বিবাহিত একাদশে চলে আসেন রানু, ঝুকু, রত্না। 3টা বউ, একটা হলো মোল্লাবাড়ির বউ, আরেকটা শেখবাড়ির বউ, আরেকটাও শেখবাড়ির বউ। চলে আসেন 6 জন একসাথে। আজকের কলস নেবেন, কলসে ভোট দেবেন। আমাদের আজকের মিনা ম্যাডামের মার্কা কিন্তু কলস মার্কা। চলে আসেন পুরস্কার নেন। ইগল 4 নম্বর পার্টি খেলা এগিয়ে। মামুন কয়জনকে মেরেছেন স্যার? 2 জন স্যার। কয়জনকে মেরেছে? 2 জন। জিহাদ আলী যেখানেই থাকেন মঞ্চে আসেন, সাজুগুজু করে মঞ্চে চলে আসেন। আপনার ফুটো সেশনে যুক্ত হন, চলে আসেন। জিহাদ আলী, আমরা 6 জনকে পেয়ে গিয়েছি। আকামুল্লাহ কাকা কই? আকামুল্লাহ কাকা তাড়াতাড়ি আসেন। আমরা 2 জনের সিদ্ধান্ত ইউটিউব চ্যানেল আকিদুল ভাই খেলা টেনে